নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা বন্ধন ব্যাংক নিয়ে কথা বলবো। আপনি যদি বন্ধন ব্যাংকে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে চান অথবা আপনার আগে থেকে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমরা বন্ধন ব্যাংকের বিস্তারিত রিভিউ করব এবং জানবো এই ব্যাংকটি কেমন, এখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, কোন ধরনের অ্যাকাউন্ট খোলা হয়, এই ব্যাংকে কোনো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যায় কিনা, এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কি সুবিধা আছে, কি অসুবিধা আছে এবং কোন ধরনের মানুষ এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। সবকিছু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং ভিডিও শেষে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর খুঁজে বের করব। আসলে কি আপনার বন্ধন ব্যাংকে একটি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খোলা উচিত? আমি নিজেও সম্প্রতি এই ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেছি, তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আপনার সঙ্গে শেয়ার করব। অ্যাকাউন্ট খোলার সময় কি সমস্যা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটা কেমন ছিল সবকিছু আপনাকে পরিষ্কারভাবে জানাবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে আজকের ভিডিও এবং স্টেপ বাই স্টেপ বন্ধন ব্যাংক সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমরা বন্ধন ব্যাংক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বেসিক তথ্য জেনে নিই। এই ব্যাংকের শুরুটা হয়েছিল একটি এনজিও হিসাবে। পরবর্তীতে 2006 সালে এটি এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি লাইসেন্স পায়। তারপর 17 জুন 2015 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং লাইসেন্স পাওয়ার মাধ্যমে বন্ধন ব্যাংক একটি প্রাইভেট সেক্টরের ব্যাংক হিসেবে তাদের যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে একটি বড় ব্যাংকে পরিণত হয়। বর্তমানে সারা ভারতে বন্ধন ব্যাংকে 1730-এরও বেশি ব্রাঞ্চ রয়েছে এবং 2,40,00,000-এরও বেশি গ্রাহক এই ব্যাংকের সঙ্গে যুক্ত, যা এই ব্যাংকের জনপ্রিয়তা এবং বিশ্বাসযোগ্যতার একটি বড় প্রমাণ। এবার যদি প্রোডাক্ট ও সার্ভিসের কথা বলি, তাহলে বন্ধন ব্যাংকে আপনি প্রায় সব ধরনের ব্যাংকিং সুবিধা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে কিছু অ্যাকাউন্ট আপনি খুব সহজেই ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কেওয়াইসি করে অনলাইনে খুলতে পারেন। আবার কিছু অ্যাকাউন্টের জন্য আপনাকে সরাসরি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে অফলাইনে আবেদন করতে হয়। শুধু সেভিংস অ্যাকাউন্টই নয়, এখানে একাধিক ধরনের কারেন্ট অ্যাকাউন্টও পাওয়া যায়। আপনি যদি আপনার ব্যবসার জন্য কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনার প্রয়োজন এবং ব্যবসার ধরন অনুযায়ী এখানে সঠিক অ্যাকাউন্টটি বেছে নিতে পারবেন। সব মিলিয়ে বলা যায়, বন্ধন ব্যাংক তাদের গ্রাহকদের জন্য সহজ, সুবিধাজনক এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যাংকিং সলিউশন প্রদান করে। বন্ধন ব্যাংকে আপনি প্রায় সব ধরনের লোনের সুবিধা পেয়ে যাবেন। খুব সহজে এখান থেকে পার্সোনাল লোন, বিজনেস লোন, হোম লোন, কার লোন, গোল্ড লোন এবং মাইক্রো ফিন্যান্স লোনের জন্য আবেদন করা যায়। অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী প্রায় সব ধরনের লোনের সুবিধা এই ব্যাংকে উপলব্ধ। শুধু লোনই নয়, বন্ধন ব্যাংকে আপনি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। তাদের নিজস্ব কিছু ক্রেডিট কার্ড অপশন রয়েছে, যেগুলো আপনার খরচ এবং প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন। এছাড়াও অ্যাকাউন্ট খোলার পর আপনি এখানে ফিক্সড ডিপোজিট এবং রিকারিং ডিপোজিটের মতো সেভিংস অ্যাকাউন্টেও ইনভেস্ট করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন সরকারি স্কিমের সুবিধাও এই ব্যাংকের মাধ্যমে পাওয়া যায়, যেমন অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জনধন যোজনা। এই ধরনের গুরুত্বপূর্ণ স্কিমের সুবিধাগুলি আপনি সহজেই নিতে পারবেন। এছাড়াও বন্ধন ব্যাংক এনআরআই গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং সার্ভিস প্রদান করে, ফলে বিদেশে থাকা ভারতীয়রা এই ব্যাংকের সুবিধা নিতে পারেন। যদি আমরা কিছু ফিচার্সের কথা বলি, তাহলে দেখুন, বন্ধন ব্যাংকে আপনি যদি একটি অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে এখানে অনেক ধরনের সুবিধা পেয়ে যাবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনি আপনার মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং চালু করতে পারবেন। এর মাধ্যমে আপনি ঘরে বসে অনেক কাজ করতে পারবেন, যেমন টাকা ট্রান্সফার করা, ব্যালেন্স চেক করা, বিভিন্ন তথ্য আপডেট করা ইত্যাদি। মোবাইল ব্যাংকিং ও নেট ব্যাংকিং ব্যবহার করে সহজেই আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন এবং নানা পরিষেবা সুবিধা নিতে পারবেন। এছাড়াও আপনি আপনার অ্যাকাউন্টের জন্য একটি ডেবিট কার্ড নিতে পারবেন। ডেবিট কার্ড নেওয়ার পর যে কোনো ব্যাংকের এটিএম মেশিন থেকে নগদ টাকা তুলতে পারবেন। বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর আপনি চেক বই ও পাসবুকও পেয়ে যাবেন। আপনার প্রতিটি লেনদেন আপডেট এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন এবং স্টেটমেন্ট আপনার ইমেল আইডিতেও চলে আসবে। আপনি আপনার অ্যাকাউন্টে নমিনি আপডেট করতে পারবেন। সব মিলিয়ে ব্যাংকে আপনি প্রায় সব ধরনের ব্যাংকিং পরিষেবাই পেয়ে যাবেন। এবার আমরা কিছু সুবিধার কথা বলি। যদি আমরা বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, তাহলে কি সুবিধা পাওয়া যায়? প্রথমত, যদি আপনার সময় না থাকে এবং আপনি ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে বন্ধন ব্যাংক আপনাকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয়। অর্থাৎ আপনি আপনার মোবাইল ফোন দিয়েই সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিও কেওয়াইসি সম্পন্ন করার পর আপনার অ্যাকাউন্ট প্রায় 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হয়ে যায়। এর জন্য আপনাকে ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন পড়ে না। অ্যাকাউন্ট খোলার পর আপনি আপনার অ্যাকাউন্টে ইউপিআই চালু করতে পারবেন এবং সহজে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও বন্ধন ব্যাংকে আপনি বেশ ভালো সুদের হার পেয়ে যাবেন। এখানে সেভিংস অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স অনুযায়ী বছরে প্রায় 2.70% থেকে 6% পর্যন্ত সুদ পাওয়া যায়। আর যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে সময়ের উপর ভিত্তি করে সর্বোচ্চ প্রায় 8.5% পর্যন্ত সুদ পেতে পারেন। তবে এই সুদের হার সময় সময় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ম অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই সর্বশেষ সুদের হার জানতে একবার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে নেবেন। এবার আমরা অসুবিধাগুলো নিয়ে কথা বলি। যদি আমরা বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা অসুবিধার কথা বলি, তাহলে আমি ব্যক্তিগতভাবে কয়েকদিন আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি এবং কিছু সমস্যা লক্ষ্য করেছি। এইগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনি নিজের প্রয়োজন অনুযায়ী বিচার করবেন। প্রথম অসুবিধা হলো, এই ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট পাওয়া যায় না। বর্তমানে অনেক প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা দেয়, কিন্তু বন্ধন ব্যাংকে এমন কোনো অপশন নেই। বিশেষ করে অনলাইনে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা সম্ভবও নয়। এখানে আপনাকে কমপক্ষে 2000 টাকা অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে হবে। এরপর আপনি যে ধরনের অ্যাকাউন্ট খুলবেন তার উপর নির্ভর করে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স বজায় রাখতে হবে। যদি আপনি সেই ব্যালেন্স রাখতে না পারেন, তাহলে ব্যাংক প্রতি মাসে নন মেনটেন্যান্স চার্জ কেটে নেবে। দ্বিতীয় অসুবিধা হলো, এই ব্যাংকে ভার্চুয়াল ডেবিট কার্ড দেওয়া হয় না। আরও একটি বড় সমস্যা হলো, ডেবিট কার্ড ছাড়া মোবাইল ব্যাংকিং চালুও করা যায় না। তাই যদি আপনি মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে চান, তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে একটি ফিজিক্যাল ডেবিট কার্ড নিতেই হবে।
আরও একটি বিষয় হলো, প্রথমবার ডেবিট কার্ড আবেদন করতে হলে আপনাকে ব্রাঞ্চে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে ডেবিট কার্ডের জন্য আবেদন করার কোনো অপশন নেই। তাই অ্যাকাউন্ট খোলার সময় ডেবিট কার্ডের জন্য আবেদন করে নেওয়া ভালো, নইলে পরে আপনাকে নিজে ব্রাঞ্চে গিয়ে আবেদন করতে হবে। এরপরে আপনি আপনার ইউপিআই এবং মোবাইল ব্যাংকিং চালু করতে পারবেন। আরেকটি বিষয় হলো, বন্ধন ব্যাংকের সব এলাকায় ব্রাঞ্চ পাওয়া যায় না। বিশেষ করে যদি আপনি গ্রামীণ এলাকায় থাকেন, তাহলে কাছাকাছি এই ব্যাংকের ব্রাঞ্চ নাও থাকতে পারে। এই ব্যাংকের বেশিরভাগ শাখা পশ্চিমবঙ্গেই রয়েছে। তো আপনার আশেপাশে বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ আছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এবার যদি আমরা এলিজিবিলিটি বা যোগ্যতার কথা বলি, অর্থাৎ কোন কোন ব্যক্তি এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অনলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার কাছে আধার কার্ড ও প্যান কার্ড থাকতে হবে। তাহলে আপনি অনলাইনের মাধ্যমে এই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান, তাহলে এর উপর আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিওটি একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। এবার শেষ কথা, আপনার কি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা উচিত নাকি নয়। আমি ব্যক্তিগতভাবে এখানে অ্যাকাউন্ট খুলেছি এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী এখানে খুব ভালো সার্ভিস পাওয়া যায় না। এখানে কোনো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নেই, আপনাকে নিয়মিত ব্যালেন্স মেনটেন করতে হবে। প্রায় 2000 টাকা থেকে ব্যাংকের অ্যাকাউন্ট শুরু। তারপরে যদি আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড না পান, ডেবিট কার্ডের জন্য অনলাইনে আবেদন করার সুবিধা না থাকে, কাস্টমার কেয়ার থেকেও তেমন সাহায্য না মেলে এবং বিশেষ করে যদি আপনার আশেপাশে কোনো ব্রাঞ্চ না থাকে, তাহলে এখানে অ্যাকাউন্ট খুলে আপনি সমস্যায় পড়তে পারেন। আজকাল অনেক প্রাইভেট ব্যাংক আছে যেখানে বেশিরভাগ কাজ অনলাইনের মাধ্যমে করা যায়, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং বা কাস্টমার কেয়ারে কল করে। কিন্তু আপনি যদি বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখানে অনলাইন এবং প্রিমিয়াম সার্ভিস তুলনামূলকভাবে একটু কম পাওয়া যায়। তাই আপনি যদি শুধু সাধারণ ব্যবহারের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে চান এবং আপনার আশেপাশে বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ থাকে, তাহলে নিশ্চিন্তে অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি নিয়মিত ব্যালেন্স মেনটেন করতে পারেন, তাহলে এই ব্যাংক আপনার জন্য মোটামুটি ভালো। কিন্তু আপনি যদি এমন একটি ব্যাংক চান যেখানে প্রিমিয়াম সার্ভিস, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ইত্যাদি সুবিধা পাওয়া যায়, তাহলে এখন অনেক বিকল্প রয়েছে। আপনি কোটাক মাহিন্দ্রা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন, ইন্ডাসইন্ড ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা স্লাইস সুপার ফাইন্যান্স ব্যাংকেও অ্যাকাউন্ট খুলতে পারেন। এর মধ্যে আমার কাছে স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক সবচেয়ে ভালো লেগেছে, কারণ এখানে আপনি ভালো সুদের হার পান, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট পাওয়া যায় এবং ফ্রিতে ভার্চুয়াল ডেবিট কার্ডও দেওয়া হয়। কিছু ভালো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধন ব্যাংকটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কি এখানে অ্যাকাউন্ট খুলতে চান। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তথ্য, নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি সকলে ভালো ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।